হ্যালো গাইজ, আমি রিজু। আজ আমার কাছে একটা প্রশ্ন এসছে যে ভালোবাসার মানুষ আমাকে এখন আর একদম গুরুত্ব দেয় না, কি করলে সে আবার আমাকে গুরুত্ব দেবে? এটাই আজকের প্রশ্ন। দেখো বন্ধুরা, গুরুত্ব কেন দিচ্ছে না তার কারণ একবার বোঝার চেষ্টা করেছো? তার কারণ একটাই, যে তোমার অতিরিক্ত পরিমাণ অ্যাভেলেবেল হয়ে যাওয়া, অতিরিক্ত পরিমাণ তাকে ভালোবাসা, এইটাই হচ্ছে তার গুরুত্ব না দেওয়ার একটাই মাত্র কারণ। ঠিক আছে? তুমি যদি ওকে বেশি পরিমাণ ভালোবাসো, বেশি পরিমাণ গুরুত্ব দাও, তার মানে এটা একদমই নয় যে সেও তোমাকে সেই রকমই ভালোবাসবে, সেই রকমই গুরুত্ব দেবে। আর শুধুমাত্র ভালোবাসা দিয়েই কিন্তু ভালোবাসাকে টিকিয়ে রাখা সম্ভব নয়, তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে এটাই বলি। এর সাথে কিন্তু তোমার সাইকোলজি প্রয়োগ করাটাও দরকার। সাইকোলজি প্রয়োগ না করলে সম্পর্ক কোনো দিন টিকবে না। চলো, আজ তোমাদের সাথে 5টা এমন কথা শেয়ার করি, যেই কটা কথা তুমি শুধুমাত্র টেক্সট করে বলবে। টেক্সট, ঠিক আছে? টেক্সট করে বলবে, মানে মেসেজ করে বলবে। তাই ফোনে বলার দরকার নেই, দূর থেকে মেসেজ করে বলবে, সে গুরুত্ব দিতে বাধ্য হয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথম কথা, এটা কিন্তু সাইকোলজিক্যাল কথা, ঠিক আছে? তাকে বলবে মেসেজ করে যে আমি জানি তোমার কাছে সব থেকে ভালো দিন কোনটা। ভালো দিন এটাই যে আমাকে একা ছেড়ে দিয়ে গুরুত্ব না দেওয়া। মানে তুমি ওকে এটা বলছো বা এটা বোঝাতে চাইছো যে তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না। তুমি গুরুত্ব না দিয়ে আমাকে যে একা ছেড়ে দিচ্ছ, এটাই তোমার কাছে সব থেকে ভালো একটা দিন, তুমি সেটা মনে করছো। এই যে তুমি আমাকে গুরুত্ব দিনের পর দিন দিচ্ছ না, এই যে আমাকে একা ছেড়ে দিচ্ছ, এর ফলে কিন্তু আমি অন্য দিকেও চলে যেতে পারি। তার কাছে কিন্তু এই যে একটা অনুভূতি, এটা কিন্তু তুমি প্রেরণ করে দিচ্ছ। তুমি কিন্তু তার মনের ভেতর একটা কিন্তু ঢুকিয়ে দিতে পারছো যে তুমি যে আমাকে একা ছেড়ে দিচ্ছ, গুরুত্ব দিচ্ছ না, এর ফলে কিন্তু আমি অন্য কারো কাছে চলে যেতে পারি, অন্য কেউ আমাকে নিয়ে নিতে পারে, তখন কিন্তু তোমার কিছু করার থাকবে না। ঠিক আছে? এই সাইকোলজিটা প্রয়োগ করো, দেখবে কাজ হবে। ঠিক আছে? সেকেন্ড কথা, এটা হলো নতুন বছরে সবার শুধু নতুনই চাই, কিন্তু এটা ভেবে দেখো আমার কিন্তু তোমার সেই পূর্ণ স্বাদটাই চাই। মানে আমি শুধুমাত্র তোমাকেই চাই। যদি সম্ভব হয় তাহলে ফিরে এসো। এই যে কথাটা, অন্যান্য মানুষেরা তারা কি চায়? নতুন বছরে নতুন নতুন মানুষ যাতে তাদের লাইফে আসে। এবার তুমি সেখানে কি চাইছো? তার সেই পুরনো আর সেই পূর্ণ সমর্পণটা তোমার কাছে আসুক। মানে তার পুরনো স্বাদটাই তুমি চাইছো, আর কিচ্ছুর দরকার নেই তোমার। তুমি শুধু এইটুকুনি চাইছো। এই যে এইটুকুনি ছোট্ট চাওয়া, আর তুমি তার কাছে আকুলভাবে চাইছো, এটা কিন্তু সাইকোলজিক্যাল কথা, কিন্তু তার কাছে মনে হবে এইটা একটা বড় কথা। ঠিক আছে? সে এই কথাটাতে, মানে তার ব্রেনে এতটা এফেক্ট পড়বে, সে নিজে থেকে তোমাকে কল করবে, মেসেজ করবে নিজে থেকে, যে হঠাৎ করে এর হলো কি যে এই রকম মেসেজ সে পাঠাচ্ছে। প্রথমেরটা কেমন হলো? প্রথমেরটা কিন্তু তুমি কষ্ট পেয়েছো, ও ছেড়ে দিতে চাইছে তোমাকে, তুমি অন্য কারো হয়ে যেতে পারো এইরকম একটা আশা দিয়ে বা এরকম একটা আভাস দিয়ে তুমি তাকে ঠেস দিয়ে একটা কথা বলে দিলে। সেকেন্ড কথাটা, সেকেন্ড কথাটা কিন্তু এর সাথে মিলে যাচ্ছে। তুমি এটা বলতে চাইছো যে আমি কিন্তু তোমাকেই চাই, আমি কিন্তু আর অন্য কাউকে চাই না। সে অন্য কেউ আমাকে নিয়ে যেতে চাইলেও আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই চাই, এইটা তুমি তাকে বলছো। তার মনে কিন্তু এই ভালোবাসাটা কিন্তু আর বাড়িয়ে আনবে এটা। ঠিক আছে? থার্ড, যখন মানুষ নতুন পায় তখন পুরনোকে ছেড়ে দেয়। হয়তো আমিও তোমার কাছে এখন পুরনোই হয়ে গেছি, তাই তুমি আমাকেও ছেড়ে দিতে চাইছো, তাই গুরুত্ব দিচ্ছ না। এই যে এই কথাটা, এই কথাটাও কিন্তু একটা ঠেস দেওয়া কথা।
তুমি তাকে কিন্তু ঠেস দিচ্ছ যে তুমি কিন্তু নতুন হয়তো পেয়েছো, তাই জন্যই আমাকে ছেড়ে দিতে চাইছো, ঠিক আছে? আর তুমি আমাকে ছেড়ে দিচ্ছ, এটা তার গায়ে লাগবে, পরিষ্কার কথা গায়ে লাগবে। সে যদি কারোর সাথে কিছু নাও করে থাকে তার গায়ে লাগবে, ঠিক আছে? তুমি এই জিনিসটা তাকে যখন বলছো তার আঘাত লাগবে, তার কষ্ট হবে। হয়তো তুমি এতদিন আমার সাথে কাটিয়েছো, ভালো সময় কাটিয়েছো, ভালো দিন কাটিয়েছো, এখন আমি হয়তো পুরনো হয়ে গেছি, তাই তোমার এখন নতুন কাউকে চাই, তুমি সেই জন্য আমাকে ইগনোর করে যাচ্ছ, তুমি এখন আমাকে গুরুত্ব দিচ্ছ না, ঠিক আছে? এই কথাটাও কিন্তু তার গায়ে লাগবে, যদি আগের দুটো কথাতে সে তোমাকে কোনো রিপ্লাই না দিয়ে থাকে, ঠিক আছে? 4 নম্বর কথা, আমি আমার সমস্ত ভালোবাসা নিয়ে যাব, ধৈর্য রাখো, আমি অনেক দূরে চলে যাব তোমার থেকে। এই কথাটা, এই কথাটায় কিন্তু তার চোখে জল চলে আসবে যদি তুমি ঠিক মতন ঠিক সময় সেটা প্রয়োগ করতে পারো, ঠিক আছে? হয়তো সে আগের কথাগুলিতে কোনো রিপ্লাই দিচ্ছে না, সে তোমাকে এখনও ইগনোর করছে, তাহলে তুমি এই কথাটা বলবে। এই কথাটা বললে কিন্তু সে বাধ্য হবে, কারণ ওর মনে হবে যে তুমি ভীষণ কষ্ট পেয়েছো, ভীষণ কষ্ট পাওয়ার পর তুমি তাকে এই কথাটা বলতে বাধ্য হয়েছো, কারণ তোমার কষ্ট হচ্ছে ভেতরে, ঠিক আছে? ও তখন কিন্তু তোমাকে রিপ্লাই দিতে বাধ্য হবে, ঠিক আছে? কারণ তুমি যে বলছো যে আমি আমার সব ভালোবাসা, যত ভালোবাসা আমি দিয়েছিলাম সব আমি নিয়ে চলে যাব, তোমার কাছে আর কিচ্ছু রাখবো না, আমার যত ভালোবাসা ছিল সব আমি নিয়ে আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব, যে তুমি আর আমাকে কোনোদিনও দেখতে পাবে না, বুঝতে পারলে? লাস্ট কথা, তোমার জীবন থেকে একদিন আমি অনেক দূরে চলে যাব, তুমি চাইলেও আর আমাকে ফিরে পাবে না। এই কথাটা তুমি লাস্ট বলবে, যদি কোনো কাজ না হয় এরপর পুরো স্টপ হয়ে যাবে, একটা মেসেজেরও উত্তর দেবে না, নিজের যে হোয়াটসঅ্যাপের ডিপি মানে ডিসপ্লে করা যে তোমার ফটো থাকে সেটাকেও তুমি ডিলিট করে দেবে, ব্ল্যাঙ্ক করে দেবে, তুমি ফেসবুকের প্রোফাইল পিকচার ব্ল্যাঙ্ক করে দেবে, কভার ব্ল্যাঙ্ক করে দেবে, সব কিছু থেকে ফটো সরিয়ে দেবে, দিয়ে পুরো কিছু দিনের জন্য, ধরো 5 দিন, 2 দিন, 3 দিনের জন্য পুরো চুপ হয়ে যাও। সে নিজে থেকে তোমাকে এইবার মেসেজ করতে বাধ্য হবে, সে বারবার তোমাকে কল করবে, বুঝতে পারলে? এতদিন যে সে তোমাকে ইগনোর করছিল, সে গুরুত্ব দিচ্ছিল না, সে কিন্তু গুরুত্বটা তোমাকে দিতে বাধ্য হবে, ঠিক আছে? এই 5টা কথা তুমি তাকে মেসেজ করে পাঠাও, সে কিন্তু তোমাকে এইবার থেকে গুরুত্ব দিতে বাধ্য হবে। এতদিন যে সে গুরুত্ব দিচ্ছিল না, এইবার কিন্তু সে গুরুত্ব দিতে বাধ্য হবে, বুঝতে পারলে? আশা করি ভিডিওটাতে তোমাদের ফল মিলবে। যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিই। আজ এ পর্যন্তই, পরে আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।